আপনি কি জানেন আপনার মোবাইল ফোনের সামান্য একটা স্ক্রল কেন আপনার বড় বড় স্বপ্নগুলোকে জ্যান্ত গিলে খাচ্ছে? স্বাগতম আপনাদের মগজ পাটে। আজ আমরা কথা বলবো এমন এক মগজের ফাঁদ নিয়ে যা আপনাকে অলস বানিয়ে রাখছে। আমাদের আজকের বিষয় সহজ আনন্দ বা ডোপামিন ডিটক্স করে নিজেকে ফিরিয়ে আনার উপায়। আমরা যখন মোবাইল স্ক্রল করি বা অপ্রয়োজনীয় ভিডিও দেখি তখন আমাদের ব্রেইন আসলে সহজ ডোপামিন খোঁজে। সমস্যা হলো যখন ব্রেইন এই সহজ পুরস্কার বা আনন্দে অভ্যস্ত হয়ে যায় তখন কঠিন কাজ যেমন বই পড়া, গভীর চিন্তা করা বা নিজের ক্যারিয়ার নিয়ে কাজ করা আপনার কাছে অনেক ভারী আর বিরক্তিকর মনে হয়। এটা আপনার চরিত্রের কোনো দুর্বলতা নয়, বরং এটা আপনার ব্রেনের ভুল প্রশিক্ষণের ফল। আপনি যখন ডোপামিনের এই সহজ উৎসে ডুবে থাকেন তখন আপনার ইচ্ছাশক্তি আসলে আপনার নিয়ন্ত্রণে থাকে না। ব্রেইন সবসময় শক্তির অপচয় কমাতে চায় এবং সবচেয়ে সহজ উপায় আনন্দ পেতে চায়। যখন আপনি বারবার ছোট ছোট আনন্দে ডুবে যান তখন ব্রেইন মনে করে এটাই টেকে থাকার সহজ পথ। ফলে গভীর মনোযোগ বা পরিশ্রমের কাজগুলো ব্রেইন এড়িয়ে চলে, কারণ সেগুলোতে আনন্দ পেতে দেরি হয়। এই অবস্থায় আপনি যতই নিজেকে জোর করুন আপনার মন বারবার পালানোর পথ খুঁজবে, কারণ আপনার হরমোনাল সিস্টেম আপনার বিপক্ষে কাজ করছে। দৈনন্দিন জীবনে এর প্রভাব ভয়াবহ। আপনি অনেক কিছু জানেন, অনেক বড় স্বপ্ন দেখেন, কিন্তু দিন শেষে কিছুই করতে পারেন না। কখনো কি খেয়াল করেছেন সারাদিন ফেসবুক বা ইউটিউব দেখে উঠলে নিজেকে কেন আরও বেশি ক্লান্ত লাগে? আসলে এই ক্লান্তি শারীরিক নয়, বরং এটি আপনার মগজের শক্তির ক্ষয়। ক্লান্ত ব্রেইন সবসময় নিজের বিরুদ্ধেই যুক্তি খোঁজে, আপনাকে ছোট করে এবং আপনাকে বোঝায় যে আপনার দ্বারা কিছু হবে না। কিন্তু সত্যিটা হলো সমস্যা আপনার সক্ষমতায় নেই, সমস্যা হলো আপনার ভেতরে চলতে থাকা এই ভুল প্রক্রিয়ায়। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আপনি কি সত্যিই অলস, নাকি আপনার ব্রেইন স্রেফ সহজ ডোপামিনে আসক্ত? সহজ আনন্দ থেকে ব্রেইনকে ফেরাতে বা ডোপামিন ডিটক্স করতে এই 3টি পদক্ষেপ আজই নিন। ১. ব্রেইনকে শাস্তি না দিয়ে বুঝিয়ে নিয়ন্ত্রণ করুন। নিজেকে অলস বলে গালি দেবেন না। বুঝুন যে আপনার ব্রেইন স্রেফ সহজ পুরস্কারে অভ্যস্ত হয়ে গেছে। প্রতিদিনের ঘুম, খাবার আর চিন্তার ধরন একটু একটু করে পরিবর্তন করলে হরমোনাল সিস্টেম আবার আপনার পক্ষে কাজ করা শুরু করবে। ২. ছোট ছোট জয়ের অভ্যাস করুন। হাকাত করে বড় বিপ্লব করতে যাবেন না। আজ একটু আগে ঘুমোনো, আজ অকারণ তুলনা না করা, এই ছোট ছোট জয়গুলোই আপনার শরীরকে নিরাপত্তার সিগন্যাল দেয়। যখন শরীর নিরাপদ বোধ করবে তখনই সে আপনাকে বড় কাজ করার স্থিরতা দেবে। ৩. বিশ্রামকে সঙ্গী বানান। পর্যাপ্ত ঘুম আর নিজের জন্য একটু শান্ত সময় রাখা কোনো বিলাসিতা নয়, এটি আপনার শক্তির ভিত্তি। ব্রেইনকে শান্ত রাখলে এবং বিশ্রাম দিলে আপনার সিস্টেমটি রিসেট হবার সুযোগ পায়, ফলে চিন্তাগুলো আগের চেয়ে পরিষ্কার হয়। মনে রাখবেন, প্রকৃত শক্তি চেঁচিয়ে বা নিজেকে অনেক বেশি চাপ দিয়ে আসে না, শক্তি আসে স্থিরতা থেকে। যেদিন আপনি নিজের শরীর আর মনের ভাষা বুঝতে শিখবেন সেদিন থেকেই জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে আসবে। নিজেকে বোঝা আর নিজের সাথে কাজ করাই হলো পরিবর্তনের আসল চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মগজের ভাবনার কথার আমাদের কমেন্টে জানান। এমন আরও গভীর সাইকোলজিক্যাল আলোচনার জন্য মগজ পাঠ সাবস্ক্রাইব করে রাখুন। দেখা